সোনিয়া, কিসমত দিকে খেয়াল রেখো। মিনা যখন বাড়ি ফিরেনি তখন নিশ্চয় বোন আমার বিপদের মধ্যে আছে। যেভাবেই হোক ওকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে। কি ব্যাপার তোমার এই অবস্থা? মোস্তফা খান খুন হয়েছে আর সেই খুনের দায়ে ভাইয়াকে পুলিশ গ্রেফতার করেছে। বলো কি? হে দেখুন তার প্রমাণ। ঠিক আছে, প্রমাণ যখন আমাদের হাতে তখন খুব সহজেই রায়হানকে নির্দোষ প্রমাণ করা যাবে, কিন্তু তার আগ পর্যন্ত তোমাকে সাবধানে থাকতে হবে। তা না হলে ওই সাদেক লোহানী জানোয়ারের দল তোমার জীবনে বিপদ ডেকে আনবে। তুমি গাড়িতে ওঠো। কষ্ট পাইলাম, এই অমর স্মৃতি চির অম্লান থাকবে। নেতাজি আমাকে দোয়া করবেন, আমি যেন আপনার খুনির বিচার করতে পারি। উপরওয়ালা আপনার আত্মাকে শান্তি দান করুন। শুয়োরের বাচ্চা, বন্ধ নেতা সেজে মোস্তফা খানের মতো একজন মহান নেতাকে খুন করে আমাকে দোষী করেছিস। নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য হাসান চৌধুরী, মোস্তফা খান আর রাজুর মতো এবারও রায়হানকে শেষ করে দিলেই আমরা বিপদমুক্ত হব। তাই হবে আঙ্কেল। না, তোমার এই দুরাশা কোনোদিন পূরণ হবে না, আমি তা হতে দেব না। আজ তোমার চরিত্র আমার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে, তাই আমি সবকিছু পুলিশের কাছে ফাঁস করে দেব। কষ্ট পেলাম, ওর মা আমার কাজে বিরোধিতা করেছিল বলে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছিলাম। টনি আঙ্কেল, শনির দশা আমাদের কপালে ভর করার আগেই ওকে আমি এই আয়। রাজু, 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 আমার কাছে সব স্বপ্ন মনে হচ্ছে। আঁখি, কিছু কিছু স্বপ্ন আছে যা সত্য হয়, আর তুমি সেই স্বপ্নই দেখছো। সেদিন সেদিন তোমার বাবার পালিত নর পশুগুলো আমাকে খুন করার জন্য আঘাত এনে নদীতে ফেলে দিয়েছিল। ওরা ওরা আমার মৃত্যু হয়েছে ভেবে চলে যাবার পর। লোকটি কি মরে গেছে? এই পানি ভেরো, পানি ভেরো।